হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ঠিকঠাক আছি। আজকে একটা সকালের রেমেডি, যার উপকারিতা বহুগুণ, এর আগেও আমি দেখিয়েছিলাম। আমি মাঝে মাঝেই করি এগুলো, তা আজকেও করব। সেগুলো নিয়ে একটু বসেছি, তাই তোমাদের ভাবলাম একটু দেখাই। এগুলো শীতকালে যেহেতু পাওয়া যায়, সিজনাল ফ্রুটস, এগুলোর মধ্যে আম, অনেক উপকারিতা আছে। একটু দেখিয়ে নিচ্ছি। এই যে বিট আছে, এই বিটগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই বিটগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে আমি কুচিয়ে নিয়েছি। এগুলো কাঁচা হিসেবেও যেমন খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। এগুলোর আমি জুস করব কিছুটা। জুস করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এগুলোর মধ্যে তো অনেক কিছুই মেশানো যায়। তার মধ্যে আমলকি, পাতিলেবু, এগুলো মিশিয়ে, তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো মিশিয়ে দিনে দুবার তিনবার করে সকালে, দুপুরে, বিকেলে খাওয়া যায়। এর উপকারিতা অনেক আছে, সে সম্বন্ধে এর আগেও বলেছি, আবারও বলবো। এগুলো বাজার থেকে এনেছি, আমি বাজার থেকে আসলাম, এসে স্নান পুজো সেরেছি। সেরে এগুলোকে ধুয়ে ঠুয়ে এগুলো পরিষ্কার করে কিছুটা কেটে নিয়েছি। ভাবলাম কাটা যখন হয়ে গেছে, একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করাই ভুলে গেছি, শেয়ার করিয়ে দিই। শেয়ার করে তারপরে আমি এটা জুস করব। এটা জুস করে, আর এটা জুস করার পর এটা যখন ছেঁকে নেব, তারপরে যে কাইটা থাকবে, ওই কাইটা দিয়ে আমি একটু তার সঙ্গে ধনে পাতা এসব একটু মিশিয়ে, বেসন টেসন মিশিয়ে একটু ভেজিটেবিল চপ যেরকম করে সেরকমও একটু করব। ফেলে তো দেবো না, দামি জিনিস, পয়সার অভাব। পয়সা তো মানে খাটনির ওপর নির্ভর করে, না খাটলে পয়সা আসে না। যেহেতু আমরা একদমই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আমাদের অনেক চিন্তাভাবনা করে অনেক কাজ করতে হয়। একটা থেকে আরেকটা কিভাবে হবে, কি দিয়ে কি করলে সংসারে একটু সেভ হবে এবং নিজেদের সুবিধা হবে, সেগুলোর ওপর বেস করেই আমাদের কাজ করতে হয়। সুতরাং এটার খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে ঠুয়ে। এটা দিয়ে জুস বানাবো, আর কাইটা দিয়ে আমি ভেজিটেবিল চপ করব। আর মাঝে সাঝে সবজির সঙ্গেও, এই গোটাটা যেমন আছে, একটু পাঁচমিশালি সবজি করলে তার সঙ্গে দেওয়া যায়। আর এখন তো এগুলো খুবই বাজারে অ্যাভেলেবেল, খুব পাওয়া যাচ্ছে। শীতের সবজি যেহেতু, এগুলো কাঁচা খাওয়া যেমন, রান্না করে খাওয়া যেমন, স্যালাইটে খাওয়া যেমন। আর এর তো গুণাগুণ বহুবিধি রয়েছে, অপকারিতা বিশেষ কিছু নেই, শুধু দুই একটা অপকারিতা আছে। এর আগের ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো, তাহলে দেখবে আমি এর সম্বন্ধে বলেছি। সতর্কতা তো সব কিছুরই আছে। আমি সাধারণত সব কিছুর সুবিধা অসুবিধা, সতর্কতা, এগুলোর ওপরই বেস করে বলে থাকি, যাতে বিশেষ কোনো সমস্যায় পড়তে না হয় কারো। আর যদি কারো কোনো সমস্যা হয়ে যায়, আমি আমার কমেন্টে গিয়ে কমেন্ট করতেও বলা হয়। আমার ভিডিওগুলি পরপর দেখলে বুঝতে পারবে আমি যোগা সম্বন্ধে এবং আমার খাদ্য তালিকায় কী কী আমি ব্যবহার করি, যেগুলো আমি হয়তো খাই না, কিন্তু আমার যেহেতু বয়স বেশি বা শরীরের পক্ষে আমার সব কিছু হয়ে ওঠে না খাওয়া, সেই জন্য আমার সব কিছু খাওয়া হয়। আমার সব কিছু খাওয়া না হলেও আমার যেসব ইয়াং বন্ধুরা রয়েছে বা আমার ছেলের বয়সী যেসব ছেলেপেলেরা রয়েছে, তাদের জন্য বিশেষ প্রয়োজন এসব খাদ্য খাবারগুলো তাদের খাদ্য তালিকায় রাখা খুবই জরুরি, যাতে তাদের বাড়তি বয়স, তাদের খাটতে হবে, তাদের বিভিন্ন জায়গায় বেরোতে হবে, তাদের শরীরকে ঠিক রাখতে হবে। আমাদের জেনারেশন মোটামুটি তো হয়ে গেছে, কিন্তু যারা পরবর্তী জেনারেশন আছে, যারা এগিয়ে যেতে পারবে, তাদের খাদ্য তালিকায় কী কী রাখা দরকার এবং কী কী যোগব্যায়াম তারা করা উচিত, কী কী করলে তাদের সুবিধা হবে, সেগুলোর উপর আমি খুব নজর দিয়ে তাদের উপকারিতা অপকারিতা সব কিছুই ঠিকঠাক যেন হয় সেভাবেই বলার চেষ্টা করি। বিশেষ করে বয়স্কদের ওপর তো আমি রাখি, কেননা বয়স্করা আমাকে, আমি যেহেতু ক্লাস করি বিভিন্ন সেন্টারে, সেখানে বয়স্করা বলে, দিদি ভিডিও তো দেখি অনেক, লাফালাফি ওগুলো পারি না। আর বিশেষ করে শীতকাল এখন, তারা যেন শুয়ে বসে, চেয়ারে বসে করতে পারে সেরকম অনেক কিছু দেখাই। কিন্তু শুধু যোগব্যায়াম করলেই হবে না, খাদ্য তালিকাটাও দেখতে হবে, খাদ্য তালিকাটাও মেনটেন করে চলতে হবে। লাইফস্টাইল মেনটেন না করলে শরীরের অনেক কিছুই করি করি মনে করলেই করা হয়ে যায় না। খাদ্য তালিকাটাও মেনলি ডিপেন্ড করে। খাদ্য তালিকা যেহেতু আমরা ইনটেক করি,
সেটার দিকে আমাদের নজর রাখতে হয়। সকালে আমরা কি খাবো, আমরা কদিন বাদে বাদে কী কী খাবো, 1 সপ্তাহ 15 দিন এরকম কী কী খাবো, একটানা কী কী খাবো, সেগুলোর ওপরও আমাদের খেয়াল রেখেই করতে হয়। যোগব্যায়াম শিক্ষা যেসব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে তার মধ্যে খাদ্য খাবার হচ্ছে একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস। খাদ্য খাবার খেলে আমাদের শরীরের ভেতর থেকে আমাদের যেসব সমস্যাগুলো আছে সেসব সমস্যাগুলোকে আমরা সহজেই সমাধান করতে পারি। তারপরে যোগব্যায়াম এগুলো তো আছেই, কিন্তু শুধু বাইরে করব ভেতরটাকে ঠিক করব না, তা তো হয় না, ভেতরকে আমাদের ঠিক করতে হবে। সেই জন্য আমি মাঝে সাঝে বিভিন্ন রকম রেমেডি, শীতের সকাল থেকে শুরু হয় যেসব পানীয় খাদ্য খাবার বা কোন কোন খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী বা আমাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী বা অল্পবয়সী বৃদ্ধ যা না হলেও কি অল্পবয়সীদের ওপরও নজর রাখা বিশেষ প্রয়োজন। বয়স্করা তো আছেই, তাদের বিভিন্ন রকম বুদ্ধি এবং বয়সের অভিজ্ঞতা দিয়ে তারা বিভিন্ন রকমভাবে নিজেদের ঠিক করতে পারে, কিন্তু অল্পবয়সীদের আমরা যাদের ছেলে মেয়ে মানুষ করব তাদেরকে আমরা কিভাবে সঠিকভাবে নেব, কোন খাবার খেলে তাদের কী হবে, সকাল থেকে ঘুম থেকে উঠে সাধারণত এমটি স্টমাকে কী কী খাওয়া প্রয়োজন সেগুলোর দিকে খুব নজর দেওয়া হয়। সেসব জিনিসগুলো যদি সঠিকভাবে 15 দিন করেও আমরা পালন করতে পারি, গ্যাপ দিয়ে অন্তত 3 মাস পালন করলে তার একদম সঠিক ফলাফল আমরা পেয়ে যাই। সেই হিসাবে আমার আজকে এটা ব্যবস্থা করছি। ঠিক আছে, পরে আবার বলবো। এবার এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ছেঁকে নিলাম। এখন পাতিলেবু মেশাবো। আর এই যে এটা রয়েছে, এটা কাইটা যেটা রয়েছে এটা দিয়ে এর সঙ্গে একটু বেসন টেসন মিশিয়ে, ধনেপাতা মিশিয়ে, আরও কিছু নুন হলুদ যেটা লাগে, লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়ে একটু বড়ার মতো করে নেব। কিচ্ছু জিনিস ফেলা যাবে না। আর লেবু রয়েছে, লেবু মেশাবো, গোলমরিচের গুঁড়ো রয়েছে, এগুলো তো মেশাবোই। মিশিয়ে অল্প করেই করলাম। এখনের মতো খেয়ে নেব। এইটুকুনি আমি খালি পেটে এখনের মতো খেয়ে নেব, আর বাকিটা করে রাখবো। সেটা দুপুরে খাওয়ার পর, বিকেলের দিকে খাওয়ার 1-2 ঘন্টা পর খাবো। রেগুলার খাই না এগুলো, মাঝে মাঝে খাই। যেহেতু আমার প্রেশারটা একটু হাই আছে সেহেতু আমার একটু এটা খেতে হয়। তারপরে কনস্টিপেশন যাদের আছে, অনেক সমস্যাই আছে, সেগুলো এখন বললে অনেকটাই বিস্তারিত হয়ে যাবে, এখন আর মধ্যে যাচ্ছি না। আগেও বলেছি, পরেও আশা করি বলবো। এখন এখানে রাখছি। সবাই ভালো থাকবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো। সবার জীবন যেন সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারে এবং নিরোগভাবে থাকতে পারে, সেই জন্যই আমাদের সকলের প্রচেষ্টা। এই প্রচেষ্টার জন্য আমাদের কোনো বিশেষ আর্থিক খরচ হয় না বা বিশেষ কোনো খাটনি হয় না, ঘরে বসেই করা যায়। আমাদের খাদ্য খাবার তালিকা যেগুলো আছে সেগুলোর মধ্য থেকেই আমরা নিজেদের অনেকটাই লাইফস্টাইলকে মেনটেন করতে পারি। নমস্কার।